নমস্কার বন্ধুরা, আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে এগ চিকেন স্যান্ডউইচের রেসিপি। এগ চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 150 গ্রাম চিকেন, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, ডিম, পাতিলেবু এবং ধনেপাতা, নিয়ে নিচ্ছি লবণ, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি চিজ, নিয়ে নিচ্ছি ব্রেড, লাগছে টমেটো সস, অরিগ্যানো, মেয়োনিজ। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। এবার সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবং হাফ পাতিলেবুর রস দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার একে একে সবকটা টমেটো, পেঁয়াজ এবং ধনেপাতাগুলোকে কেটে নেব। এখানে প্রথমে আমি পেঁয়াজগুলোকে রাফলি চপ করছি, তার কারণ এটাকে আমি হ্যান্ড চপারের সাহায্যে ছোট ছোট করে চপ করে নেব। এবার নিয়ে নিলাম টমেটোটাকে খুব ছোট ছোট ভাবে চপ করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাকে কমেন্ট করতে ভুলবেন না। এবার নিয়ে নিচ্ছি ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। নিয়ে নিয়েছি চপার, এর মধ্যে আমি রাফলি কাটা পেঁয়াজগুলোকে ছোট ছোট করে চপ করে নেব। ধনেপাতা, পেঁয়াজ এবং টমেটোকে আমি ছোট ছোট করে চপ করে কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটা একটু উষ্ণ গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে। 5 থেকে 10 মিনিট চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন চিকেনের জলটা ফুটে উঠেছে এবং আমাদের চিকেন প্রায় বয়েল হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমরা চিকেনটা নামিয়ে নেব। আবারও একটা পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডিম দিয়ে ডিমটাকে এবার সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দেব, এর ফলে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আমাদের সেদ্ধ করে রাখা চিকেনটাকে চপ করে নেব চপারের সাহায্যে। আপনারা কেউ চাইলে এটাকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন অথবা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমার সবকটা চিকেন চপ করা হয়ে গিয়েছে। দেখুন একটা ঝুড়ো ঝুড়ো খুবই স্মুথ টেক্সচার এসছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ডিমটাকে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটাকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে নিচ্ছি মেয়োনিজ, এখানে আমি 3 টেবিল চামচ মেয়োনিজ ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন। অ্যাড করছি লবণ, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। অ্যাড করব অল্প একটু অরিগ্যানো। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনাদের নতুন কোনো রেসিপির প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। স্যান্ডউইচের স্টাফিং একদম তৈরি হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি দুটো ব্রেড নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কেচাপ। এটাকে ব্রেডের মধ্যে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ আগের থেকে তৈরি করে রাখা স্যান্ডউইচের স্টাফিংস। আর একটা ব্রেড দিয়ে দিলাম।
আমাদের স্যান্ডউইচ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এবার একটু সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে। সবকটা স্যান্ডউইচকে আমি তৈরি করে নিয়েছি। আমি একটা স্যান্ডউইচ মেকার গ্রিল প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্রাশ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা স্যান্ডউইচের ব্রেডগুলোকে। এবার এটাকে আমি ভালোভাবে দুদিক থেকে টোস্ট করে নেব। দু পিঠই লো ফ্লেমে আমি 1 মিনিটের জন্য করে টোস্ট করে নেব। আপনারা চাইলে এরকম প্যান না থাকলেও যে কোনো নর্মাল প্যানে সেঁকে নিতে পারেন, এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমাদের সবকটা স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। সেই অবধি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।